আসসালামু আলাইকুম সুধী দর্শক, জীবন গল্প সিরিজে আমাদের সামনে উপস্থিত আছে ছোট্ট একটি বোন। সে তার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করতে আসছে। সে একটি বিপদে পড়েছিল, সেই বিপদ থেকে কিভাবে উদ্ধার হয়েছে সেই গল্প সে শোনাবে। আপু, আপনি ভালো আছেন? জি ভাইয়া, মোটামুটি ভালো আছি, বেশি ভালো নেই। হ্যাঁ, আপনি গল্প বলতে আসছেন, সেই গল্পের কথা শুনেই ক্যামেরার বাইরে আমরা বুঝছি আপনি ভালো নেই। তবে আপনাকে ধন্যবাদ যে আপনি সাহস করে গল্পটি বলতে আসছেন। আপু, আপনি কোথা থেকে এসেছেন আমাদের স্টুডিওতে? ভাইয়া আমি আসছি ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে। আচ্ছা আপু, আপনার নাম কি? ভাইয়া আমার নাম নার্গিস। নার্গিস। আপনার ভাই বোন কজন? ভাই বোন আমরা তিনজন। তিনজন। তিনটাই ভাই না বোন? দুই বোন এক ভাই। আচ্ছা, আপনি তো সবার বড় বলছিলেন, তাই না? জি। তারপর আপনি যে গল্পটা বলতে আসছিলেন, আমরা ক্যামেরা অন ক্যামেরা সামনে আসছেন, অফ ক্যামেরা আমরা আমার সাথে গল্প করছিলাম, মর্মান্তিক গল্প। হ্যাঁ, আপনি শুরু করেন, আপনার কি হয়েছিল আপনার সাথে ঘটনাটা? হয়েছে আমরা খুব গরিব, ঠিক আছে। আমার বাবা দিন আনে দিন খায়, বাবা ওরকম কোনো ইনকাম নাই। তার জন্য বাবা বলছিল যে তো আমাদের তো গ্রামে মনে করো ওরকম কাজ কাম নাই যে কাজ করব, ওর তো লেখাপড়াও শিখি নাই যে একটা চাকরি বাকরি করব। এখন বাবা বলছে যে কোথাও বড় লোক বাড়িতে কাজে দিলে যদি কাজ করিস কিছু টাকাও আসবো, আমাদের দিন চলে যাব। পরে এক সাহেবের বাড়িতে কাজে দিল, দেওয়ার পরে বললো যে ওই বাড়িতে তুমি কাজ করবা, দিন মাস শেষে তোমার কিছু টাকা দেওয়া হবে তোমার বাবাকে। পরে ওই বাড়িতে আমি কয়েক মাস কাজে গেলাম। যাওয়ার এক সপ্তাহ পর মনে করেন ওনাদের কাজে কোনো অল্প একটু টুটি ভুল হইলেই মারধর শুরু করে দিত, প্রচণ্ড মারধর করতো। তারপরে অনেক খারাপ ব্যবহার করতো, কখনো বাথরুমে বন্ধ করে রাখতো, কখনো ঘরের ভিতরে দরজা বন্ধ করে রাখতো। মনে করেন কিছু হলে মনে করেন গরম খুন্তি আয়না শরীরের মধ্যে আঘাত করতো, এরকম অত্যাচার করতো, ঠিক আছে। খাবার খাইতে দিত না ঠিক মতো। মানুষের ভুল হইতেই পারে কাজ করতে গেলে, ওনারা মানে এটা মানতো না কখনো, এরকম অত্যাচার করতো ধারণার বাইরে। আমি ভাষা আপনাদের বুঝাইতে পারবো না। আর অফ ক্যামেরা বলছিলেন যে ওনার ছেলেও নাকি আপনার সাথে উল্টাপাল্টা প্রস্তাব দিয়েছিল। জি। তো তারপর সেটা নিয়ে কি হয়েছিল? সে নিয়ে ওনাদের আমি অনেক বিচার চাইছিলাম, ঠিক আছে। এই আমার বাবারে বলছে তোমরা যদি এইসব নিয়ে ঘাটাঘাটি করো তোমাদের উল্টা মামলা করবো তোমাদের উপরে। তারপরে এই কথা শুই না আমরা আর কিছু বলি না, মুখ বন্ধ হইতো। গরিব মানুষ, আমাদের পাশে কে দাঁড়াবো বলেন? না, তারপর শুনছিলাম যে আপনাকে নাকি ওরা আটকে রাখছিল, সেখান থেকে আপনি নিজে নিজে বুদ্ধি করে উদ্ধার হয়ে আইছেন। জি কিভাবে ভাইয়া, আসছিলেন সেই টিপসটা জি। কি? আমি এক বাড়িতে আমার ওনার আটকা রাখছে, ঠিক আছে। আটকা রাখার পরে আমি খুব কষ্ট করে, আপনার যে ফোন ছিল ওনাদের, ঠিক আছে, ওনার ফোন রেখে গেছিল আরেক রুমে ছিল, আমার যেখানে আটকা গেছে ভুলে ফোন রেখে গেছিল। ওই ফোন দিয়ে আমি আপনার হলো এই পুলিশে ফোন দেই, 999-এ ফোন দেই, ঠিক আছে। 999-এ ফোন দেওয়ার পরে পুলিশ এসে আমার উদ্ধার করে। ভাইয়া যদি কারো এরকম দুর্ঘটনা ঘটে থাকে অবশ্যই 999-এ ফোন দিবেন, তাহলে আপনারা অবশ্যই সাহায্য পাবেন পুলিশের কাছ থেকে। শুধু দর্শক, যেখানে পুলিশ জনগণের বন্ধু, এই আপুর কথা থেকে আমরা একটু আশ্বস্ত হলাম, যেহেতু আপু এই ঘটনার সাথে শিকার হয়েছেন। আপু 999-এ ফোন দিয়ে সহযোগিতা চেয়ে সে মুক্ত হয়ে সাহস করে এই গল্পটি আমাদের সামনে বলতে এসেছেন। আপনি গল্পের মধ্যে আসলে সমাজকে কি মেসেজ দিতে চান? আমি মেসেজ দিতে চাই, সতর্ক হইতে বলতেছি। যারাই গরিব আছেন কিন্তু কাজ করবেন, কিন্তু কারো অত্যাচার পিঠের মধ্যে সহ্য করে নিবেন না, এটাই আমি বলতে চাইতেছি। দর্শক ভাইরা শুনেন আমার একটা কথা আমি বলি। পুলিশ হইতেছে আমাদের জনগণের বন্ধু, পুলিশকে কখনো ভুল ভাববেন না, আর পুলিশদের সবসময় বন্ধু মনে করবেন। তারা যখন যেখানেই থাক ফোন দেওয়ার সাথে সাথে 999-এ ফোন দিবেন, দেওয়ার সাথে সাথে দেখবেন ওনারা উপস্থিত, বুঝতে পারছেন? আর তাদের মতো মানুষই হয় না, তারা জনগণের বন্ধু, এটা মাথায় রাখবেন।